নমস্কার বন্ধুরা, শিক্ষা নিবেদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়েছি যে কোন পেপারে কতগুলো পজ থাকবে এবং পজ শেষ হয়ে গেলে কি সমস্যা হতে পারে। তারপর তোমরা প্রশ্ন করেছো যে পজ মানে কি এবং কিভাবে নিতে হয়, আর যদি পজ নেওয়া হয় তাহলে কি কোনো বিকল্প প্রশ্ন আসবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করেছো। তোমাদেরকে একদম ডেমো ভিডিওটি ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ টাইম লেফট 2 ঘন্টা 54 মিনিট, এবং তারপর কি বলছে পজ লেফট 9টা। ঠিক আছে, 9টি পজ রয়েছে। টোটাল মার্কস 100। 100 মার্কের পেপারের জন্য 9টি পজ এবং 50 মার্কের জন্য 4টি পজ পাবে। ঠিক আছে, এবার এই পজটা কিভাবে নিতে হয়। ধরো এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নের উত্তরটা তোমার জানা নেই, এই প্রশ্নের উত্তরটা তুমি একদম শেষে গিয়ে করতে চাও। সেক্ষেত্রে এখানে এই যে ইন্টারন্যাশনাল পজ বলে অপশন রয়েছে, এই হলুদ অপশনে তোমরা ক্লিক করবে, তাহলে একটা পজ কাউন্ট হবে এবং এই প্রশ্নটা পরিবর্তন হয়ে অন্য প্রশ্ন আসবে। ঠিক আছে, মানে এই প্রশ্নটা তুমি এখন অ্যাটেম্প্ট করতে চাইছো না, পরে আবার শেষে তুমি এই প্রশ্নটা অ্যাটেন্ড করবে। তবে হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ কথা এটাই যে একটা পজ নিলে তুমি যদি প্রশ্ন চেঞ্জ করো, সেই প্রশ্নটা কিন্তু আবার শেষে আসবে। মানে ওই প্রশ্নের জন্য কিন্তু কোনো বিকল্প প্রশ্ন পাবে না। যে প্রশ্নটি স্কিপ করবে সেই প্রশ্নটা আবার শেষে গিয়ে পাবে। ঠিক আছে, আর এই যে ইন্টারন্যাশনাল পজ নেওয়ার আরো একটি উপায় রয়েছে। কম্পিউটার থেকে যারা এক্সাম দেবে, তোমরা F5 মানে পেজ রিলোড দিলে একটা পজ কাউন্ট হবে। ঠিক আছে, আর তোমরা যারা ফোন থেকে পরীক্ষা দেবে, সোয়াইপ ডাউন মানে গুগল ক্রোমে পরীক্ষা দিলে সেখানে সোয়াইপ ডাউন করলে একটা পজ কাউন্ট হয়ে যাবে। তাই অতি অবশ্যই এক্সাম দেওয়ার সময় এই বিষয়গুলো মাথায় রাখবে। আর এখানে এই যে পজ লেফট অপশানে কয়টি পজ এখনো অবধি বাকি রয়েছে সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, এই 9টি পজ কিন্তু শেষ হয়ে গেলে 100 মার্কের পেপারে পরীক্ষা সাবমিট বলে ধরা হবে। আর 50 মার্কের পেপারে 4টি পজ শেষ হয়ে গেলে পরীক্ষা সাবমিট বলে ধরে নেওয়া হবে। তাই এই ভুলগুলো একদম করবে না, অতি অবশ্যই ভালোভাবে দেখে শুনে পরীক্ষা দেবে এবং কোনো হেল্প লাগলে আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে।